আসসালামু আলাইকুম। মাত্র 10 মিনিটে ফুলকপির পাকোড়া তৈরি করে দেখাবো, এতটাই ক্রিস্পি। আমি একটি নাস্তা আপনাদের দেখাচ্ছি কাঁটা চামচের সাহায্যে যে কতটা সুন্দর হয়েছে। আর এই নাস্তাটি মাত্র 10 মিনিটে তৈরি করে ফেলতে পারবেন, বিকালের নাস্তা ঝটপট। আর এখানে তৈরি করতে আমার যা যা লাগছে, আমি এখানে ফুলকপি নিয়েছি, ফুলকপিটা আমি কেটে নিয়েছি। এখন এর মধ্যে লবণ দিব আর দেব পানি, দিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য, যাতে যে পোকাগুলো থাকে সেগুলো মারা যাবে। এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এভাবে আমি ডলে ডলে পরিষ্কার করে নিচ্ছি। ফুলকপিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই ফুলকপির মধ্যে আদা এবং রসুন পেস্ট 2 চা চামচ দিব। আর দিব আমি এখানে জিরা, গরম মশলা আর গোলমরিচ পেস্ট আমি 2 চা চামচ দিব। 2 চামচ দিয়ে আমি এখানে নুডলসের মশলা দিয়েছি, আপনারা এখানে চাট মশলাও দিলেও হবে। আমি 1 প্যাকেট নুডলসের মশলা দিয়ে দিব। আর দিব একটি ডিমটা আমি ভেঙে দিয়ে দিব। আর দিব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন মরিচটা। আর দিব হলুদের গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ দিব স্বাদ মতো। আর দিব চিনি 3 চা চামচ মতো আমি দিলাম। আর দিব সয়া সস 1 চা চামচ দিব। আর দিব টমেটো সস 2 চা চামচ আমি এখানে অ্যাড করব, আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর দিব এখানে কর্নফ্লাওয়ারটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি, যাতে এই পাকোড়াটা ক্রিস্পি হয়, এজন্য আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। আর নেব এখানে চাউলের গুঁড়া এবং ময়দা, আপনারা চাউলের গুঁড়াটা স্কিপও করতে পারেন। আমি এখান থেকে অল্প অল্প করে এই গুঁড়াগুলো আমি ভালো করে এই ফুলকপির সাথে কোট করে নিব। সব মশলাগুলো আমার কোট করা হয়ে গেছে। আর দেখেন মশলাটা কত সুন্দর ঢুকে গেছে। এবার আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে এবার 10 মিনিট পর ফিরে এসে আমি এদিকে ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে এই পাকোড়াগুলো ভেজে নিব। যখন এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। আর অবশ্যই চুলার জালটা মিডিয়ামে রাখবেন, যাতে ফুলকপিগুলো ভালো করে কুক হয়ে যায় ভিতর থেকে আর উপরটা ক্রিস্পি হয়, এই জন্য। আর আমি এই পাকোড়াগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটি টিস্যুর উপরে, যাতে টিস্যুর উপরে দিলে তেলগুলা যাতে ভালো করে টেনে নেয়। এখন আমি সব পাকোড়াগুলা তুলে নিব এইভাবে। কত সুন্দরভাবে পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেল, ফুলকপির পাকোড়া। আর কতটা ক্রিস্পি, আমি একটি কাঁটা চামচের সাহায্যে আমি দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেক মজা। আর এটা বিকালের নাস্তাতে তৈরি হয়ে যাবে ঝটপট যদি তৈরি করেন মাত্র 10 মিনিটে। আশা করি আমার এই ফুলকপির পাকোড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর কত সহজে তৈরি হয়ে গেল। আল্লাহ হাফেজ।